যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার বান্দাদের সাথে তার এই ক্ষমতা খাটবে না। এগুলো জানানোর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারপরেও যদি আমার কোনো বান্দা আমার বন্দিগি ছেড়ে দিয়ে তোমার পথ ধরে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সহ আমাদের পুরো পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ক্বালা উখরুজ মিনহা মাযমুমান মাদহুরা, তুমি আমার এখান থেকে বিতাড়িত এবং লাঞ্ছিত হয়ে বের হয়ে যাও। লামান তাবিআকা, যারাই তোমার অনুসরণ করবে, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তাহলে আমি তোমাদেরকে সহ এই জাহান্নামকে পূর্ণ করে দেব। তার মানে শয়তান জাহান্নামে যাবে, এটা একবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডিক্লেয়ার হয়ে আছে। এবং শয়তান যাদের পথ তার পথে নেবে, যারা শয়তানের পথ অনুসরণ করবে, আল্লাহ বলেছেন তাদেরকেও সহ এ জাহান্নামে ফেলে দেওয়া হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে চেয়েছেন, কোনো ব্যক্তি যখন শয়তানের অনুসরণ করে তখন সে আর তার আল্লাহর বান্দা থাকে না। তখন এটা আপনি বলতে পারেন না, যেমন কিছু মানুষকে বললেই বলে আল্লাহ গফুরুর রাহিম। কথার প্রসঙ্গে এটা কথা আসছে, গত কয়েকদিন আগেই মনে একজন ব্যক্তি রমজান মাসে, আমি জমির ওখানে গিয়েছি মাপতে, একটা লোক যে বিক্রি করবে সে আমার সামনে আরেক ব্যক্তিকে ইশারা করেছে এইভাবে, বোঝেন এটা কি, এটা নিয়ে আয়, বলতেছে এটা নিয়ে আয়। সুবহানাল্লাহ। তখন আমি বললাম আপনি কি মুসলিম? তো রমজান মাস। তো বলতেছে, আরেকজন ধমক দিল, এই বেটা কি বলস এগুলো? চিন্তা করা যায় ধর্ম নিয়ে মুসলিমদের অবস্থা। এই লোক কি বলছে জানেন? তাই আমি বললাম আপনি তো এইভাবে তো খামখেয়ালি তো করলে চলবে না, আপনি সিয়ামও রাখেন নাই, আবার প্রকাশ্যে আপনি সিগারেট চাচ্ছেন, জাহান্নামে জ্বলবেন, শাস্তি পাবেন। এ আমাকে কি বলছে জানেন? বলছে আমি আল্লাহর পা ধরে বসে থাকবো, মানে আল্লাহর পা ধরে আমি ক্ষমা চেয়ে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সাথে এই ধরনের মানে ধৃষ্টতা দেখানো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা কি মনে করে? আল্লাহ তো বলেছে না, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদেরি। এটা ইহুদিদের গুণ ছিল যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করতে শিখেনি। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদেরি। আমাদের শেখ একটা কথা বলতো, আরে বাঙালি জাতি বা বর্তমান পাপিষ্ট মুসলিমরা আল্লাহকে বড় ভাইয়ের মতো সম্মান করে না। কেন এই কথাটা বলেছে, বড় ভাইয়ের মতো কেন সম্মান করে না? মানে একটা সময় ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের একটা কদর ছিল। বড় ভাইকে দেখলে সিগারেট ফেলে দিত, দুষ্টামি ফাজলামি বন্ধ করে দিত, সে রাস্তা জুয়ার আড্ডা ছেড়ে দিত। বড় ভাইকে এতটা সম্মান করা হতো। কিন্তু আল্লাহকে কি আমরা এতটা সম্মান করি? এতটা সম্মানও করি না। নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তার শাস্তি সম্পর্কে মানুষ এভাবে কিভাবে গাফেল হয়ে থেকে যেতে পারে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, না, তোমাদের এটা ভুল ধারণা কে যে আমার পথ ছেড়ে দিবে আবার আমি তোমাদের উপর রহম করা হবে, না, এটা হবে না। আল্লাহ বলেছেন এটা আমার ওয়াদা, লামান তাবিআকা মিনহুম, তোমার অনুসরণ যারা করবে, আমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি জাহান্নামকে পূর্ণ করে দিব তোমাদেরকে দিয়ে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা ছিল। তো তার মানে সেই শয়তান আবার যখন বের হয়ে আসবে, তখন আবার বহু মানুষ যারা নামাজি হয়েছে, যারা হয়তো হারাম থেকে বেঁচেছিল, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা আবার পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা আমাদেরকে ভয় পেতে হবে এবং আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে শয়তান যেন অন্তত আমাদেরকে গুমরাহ করতে না পারে। এটা হচ্ছে আমাদের জন্য একটা দুঃসংবাদ। তবে সুসংবাদ হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা সন্ত্রাস ব্যক্তিকে মানে পছন্দ করে, যারা তাকে লিডার হিসেবে গ্রহণ করে। যখন সে জেল থেকে ছাড়া পায়, তার অনুসারীরা কিন্তু ফুলের মালা দিয়ে, একটা ক্রিমিনাল অপরাধী, তাকে গাড়ির বহর করে ফুলের মালা দিয়ে কিন্তু নিয়ে আসে শহরে। আপনি কি বিষয়টাকে লক্ষ্য করতে পেরেছেন? একদল তাকে ঘৃণা করতেছে, ভয় পাচ্ছে, আরেক দল তার ছাড়া পাওয়াতে উৎফুল্ল। তার মানে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগির ক্ষেত্রেও আমাদের মুসলিমদের চরিত্র এটা, যে আমরা ভয় পাচ্ছি শয়তান আমাদেরকে গুমরাহ করে দিবে, কিন্তু আমাদের আরেক শ্রেণীর দল তারা অলরেডি মিউজিক মার্কেট উন্মুক্ত করে দিয়ে বেপরদা হয়ে পার্টি করার নামে, কোথায় কোন পার্টি করা হবে, কে কি অনুষ্ঠান করবে, কে কি খাবে, আগে থেকে ডিসাইডেড, আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে মূলত শয়তানকে ইস্তেকবাল করার প্রস্তুতি। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সময় উপনীত করেছেন যে আমাদের ধার প্রান্তে এই সমস্ত বিপদগুলো আছে। আর পরিতাপের বিষয় কাদের জন্য বলেছি? যারা এ রমজান 30 দিন পূর্ণ পেয়েছে কিন্তু তাকে ক্ষমা করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের বাণী কয়েকবার হয়তো শুনেছেন এই রমজানে, যে রাসূল বলেছেন, মান দাখালা আলাইহি শাহরু রমাদান ফালাম ইউগফার লা, যার কাছে রমজান মাস এসেছিল কিন্তু তাকে ক্ষমা করা হয়নি, তার সম্পর্কে 3টা কথা বলা হয়েছে। বলছে বাউদা
বলা হয়েছে আবাদাহুল্লাহ, বলা হয়েছে রাগিমা আনফুরাজুলিন, এবং বলা হয়েছে ফাদাখালান্নার। ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাক, আল্লাহ তাকে বিতাড়িত করুক, এবং সর্বশেষ বলা হয়েছে ফাদাখালান্নার, সে জাহান্নামে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বারই বলেছেন আমিন, যে আল্লাহ এটা কবুল করো। তো যারা রমজান পেয়েও কোনো কদর করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করে, আমরা যেন তাদের দলভুক্ত না হই, আমিন। এই দিকটা আমরা যাব না। আর সুসংবাদ হচ্ছে আমাদের ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস প্রেরণ করেছিলেন বরকতের, রহমতের এবং নাজাতের করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করেছেন। যারা সেই মুক্তির ঘোষণার মধ্যে পড়ে গেছেন তারা হচ্ছে সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি, যাদের ইবাদত কবুল হয়েছে তারা হচ্ছে সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি। এবং আমরা যারা 30টা সিয়াম পূর্ণ করেছি, আপনার জন্য সুসংবাদ হলো আপনি এমন যোগ্যতায় পৌঁছেছেন যে এখন থেকে যে কোনো মাসের 3টা করে যদি নফল সিয়াম রাখেন, তাহলে আল্লাহ আপনার আমল নামার মধ্যে সারা বছর সিয়ামের লেখি লিখে দিবেন। এই ফজিলত যারা রমজান মাসের সিয়াম পালন করে না তারা পাবে না, কারণ রমজানের রিলেটেডের সাথেই হচ্ছে সম্পর্ক। যেমন যারা ফরজ সালাত আদায় করে তাদের জন্য উপকার হবে নফল সালাত, কিন্তু যেই ব্যক্তি ফরজ সালাত আদায় করে না তার নফল তাকে বাঁচাতে পারবে না। ঠিক তেমনি সিয়ামের ক্ষেত্রে ফরজ সিয়াম যারা গুরুত্বের সাথে রেখেছেন, এটা আপনার মর্যাদা। এখন থেকে প্রত্যেক মাসে 3টা করে সিয়াম যেন আমরা রাখতে পারি, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি, আমিন ইয়া রাব্বাল আলামিন। যেহেতু রমজান মাসের সর্বশেষ দিন, সর্বশেষ মুহূর্ত, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা তোমার রহমত থেকে মাহরুম হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না। আমরা বলি আল্লাহুম্মা লা তারুদ্দানা মিনাল খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন ওয়ালা তাজআলনা মিনাল মাহরুমিন। আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না, এবং আমাদেরকে তুমি বঞ্চিতদের অন্তর্ভুক্ত করো না। এটা আপনি এখন থেকে বারবার কথাটা বলতে থাকেন, এবং আপনি বলবেন আল্লাহুম্মা লা তাজআলনি মিন আশকা খালকিক, আল্লাহ তুমি আমাকে সৃষ্টির নিকৃষ্টতম ব্যক্তিতে রূপান্তরিত করো না। আপনি জানেন সৃষ্টির নিকৃষ্টতম ব্যক্তিকে যে জাহান্নামে যাবে, কারণ জাহান্নামে নিকৃষ্ট ব্যক্তি ছাড়া কেউ যাবে না। এটা এক অত্যন্ত মন্দ জায়গা, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আমি এটা তো প্রস্তুত করেছি কাফেরদের জন্য। এই জন্য আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যেতে পারে না। এই জন্য আল্লাহর কাছে সবসময় জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন, এবং বলবেন আল্লাহ তুমি আমাকে সৃষ্টির নিকৃষ্টতম ব্যক্তিদের বা সৃষ্টির নিকৃষ্টতম বস্তুতে তুমি আমাকে পরিণত করো না। এটা আপনি প্রতিনিয়ত করবেন।